ব্যাক টু মাই চ্যানেল ব্লগ উইথ পিউ। তো দিদিদের ঘরে এসেছিলাম আমরা সেই বিকেলবেলা। এখন না সত্যি বলতে সবাই যেন খুব ব্যস্ত। পিউ এখন এখানে এলে এখন যেতেই চায় না, কেন জানি না। না যেতে চায় না। আমি যখন এসেছিলাম আমি ভেবেছিলাম একটু বাবুকে কোলে নেবো, কেন কি যখনই আছে ছোট বাচ্চা তো এখন একটু ঘুমাবেও। তো যখন এসেছিলাম তখন ও জেগেছিল, ওকে কোলে নিয়েছি, ওর চোখে ড্রপ দিলাম। তারপর দিদি বলতে এইখানে দেখো কত টাকা দেখো দাও। বলছে কোরিয়াতে যাচ্ছি। ও না কি করছো? কি বলতো ধাপ্পা বলছে ধাপ্পা না, ওর মধ্যে ছোট বেবিটা শোয় তো ও কি করে ওখান দিয়ে ফাঁক দিয়ে দেখে হাত ঢুকিয়ে ওকে গাল টেপে আজকে কিরকম কোলে নিল বল, কোলে নিয়ে আমার ভয় এরকম করে সরিয়ে দিচ্ছে। তো এসছিলাম তো দিদি বললো চ না গড়িয়াটে আছে জামা প্যান্ট কিনতে, চুড়িদার কিনতে, এর জন্য কোয়েলের জন্য যাবি। আমি বললাম হ্যাঁ তো আমারও কেনার আছে। তো আমি একটা চুড়িদার কিনেছি, তারপরে আমি যে প্রমোশন করি আমার অনেক এখন তো দিবি তোরা, নতুন ভাইয়ের বউ এসছে, এখন অনেক কিছু করতে হবে। আমি দেওয়া উচিত শাড়ি বলেছি কেউ বলো না। একটা আমি কিনেছি আর আমি শাড়ি আগে কিনেছিলাম, শাড়িও আছে ঘরে, আমি দেবো। আমার ঘরে তো অনেক শাড়ি আছে, আমি তো অনেক 1 লাখ টাকা শাড়ি কিনেছিলাম। আমরা বিজনেস করবো বলে করতে পারিনি, বন্ধ হয়ে গেছে কারণ আমরা টাইম দিতে পারছিলাম না। তো আমার ঘরে অনেক শাড়ি যদি পড়তে চাই ওকে দিয়ে দিই। একটা বিজনেস মানে একটা বাচ্চার মতো ওকে দেখাশোনা, তাই না? হ্যাঁ, আমার মানে তাতান ছোট, মামাম ছোট, সবাইকে নিয়ে এগুলো চালানো যায় না। এই কদিন আগে প্রমোশনের আমার একটা শুট এসেছিল, সেটা না ওপরটা এরকম মানে শর্ট চুড়িদারের মতো, নিচে একটা স্কার্ট মতো, ওটা কোনো পার্টি ওয়্যার টাইপের। তো ওটাও আছে, ওটা আমার শরীরে হয়নি, আমি পরিও নি, প্রমোশনও করিনি। নতুনটা ভাবছি ওটাও দিয়ে দেবো। এখন যেহেতু নতুন বিয়ে তো নতুন নতুন চুড়িদার পরবে, ঘরে থাকবে, ভালো লাগে। একটা কিনেও এনেছি, যেটা কিনে এনেছি সেটা তো আমি ওকে দেবো, সেই ব্লগে দেখে নেবে শর্টসে। ওই জন্য আমি আর এখন দেখাচ্ছি না কি কিনেছি। আর এই যে ব্যাগ দেখছো, এই ব্যাগের মধ্যে আমার পুরনো জামা প্যান্ট আমি কাচাতে নিয়ে এসেছিলাম এখানটায় দিদির বাড়িতে, তাই না? তো চলো এখন বসে থাকি, এখন কারণ বসে আছি, দিদি নেই, দিদি আছে মায়ের বাড়িতে, আমি যাইনি। আমি কালকে যাবো সকালবেলা, কারণ আমি ভীষণ মানে ঘুম থেকে উঠেছি সত্যি খুব দেরি করে। তাও যেন খুব কষ্ট হচ্ছে, মনে হচ্ছে আমি অনেক কিছু করেছি। অনেকদিন পর গড়িয়াটে গেছি তো একটু হাঁটাচলা হয়েছে ওই জন্য। তো কালকের ব্লগে দেখতে হবে ভাইয়ের বউকে কি দিলাম। আর এখন ঠিক নেই, যেহেতু পালিয়ে বিয়ে করেছে, আমাদের ইচ্ছে ছিল একটা ভাই অনুষ্ঠান হবে। পালিয়ে না বল, লাভ ম্যারেজ। পালিয়েটা বাজে না। তোমরা বলছো কি তোমরাও তো পালিয়ে বিয়ে করেছো, তো ভাই বিয়ে বলে দোষ না? ভাই বিয়ে বলে দোষ না। আমরা বলেছি না টাইম নিয়ে ভালো করে কাজ করব, দাঁড়া নিজের পায়ে। তোর বিয়েটা আমরা দেখবো, সিঁদুর দান দেখবো, তোর সমস্ত কিছু যে সাত পাকে ঘুরবি দেখবো, ওটাই শখ। এটা দিদিও শখ, এই না দোষ করেছে। ওকে আরো ভালোভাবে মেনে নেবো, আমার একটা ভাইয়েরই বউ, ওকে মেরে তো নিতে হবে। কিন্তু রাগ হয়েছিল ওটাই যে, আর অনেকে বলছে খালি আমরা প্র্যাঙ্ক করছি কিন্তু প্র্যাঙ্ক না। হ্যাঁ হতে পারে তোমরা কনফিউজ, তার কারণটাই আমরা। কারণ আমি এমন একটা মেয়ে কি এমন সিচুয়েশনে, প্লিজ পাকা বন্ধ করতে আমি কথা বলতে পারবো না, এমন সিচুয়েশনে আমি হেসে ফেলি। এমনকি তোমার বলছি, তোমরা হচ্ছে শুধু কালকে হেসেছি বলে। আমার ঠাকুমা মারা গেছে, আমরা দেখতে গেছিলাম যখন দেশে, তখন আমার বিয়ে হয়নি, তখন অনেক ছোট। তখনও পর্যন্ত ঠাকুমা মারা গেছে, আমার বাবা দিদি সবাই কান্না করছে, আমি একা হাসছি। মানে হয়তো আমি সাইকো, আমি নিজেকে মনে করি আমি সাইকো, কারণ আমি খুব হয়তো আমার মায়ের কাছে আমরা বলতাম না ছোটবেলা, মা যখন মারতো, মা যখন চোখ দেখাতো আমি তখনও হাসতাম। দিদিকে ইশারা করে বলতাম দিদি দেখ মা টেরা হয়ে যাচ্ছে, দিদিকেও হাসিয়ে দিতাম, দিদিও মার খেয়ে যেত আমার জন্য। তো এই হাসাহাসি স্বভাবটা আমার আগা করেই কি খারাপ সিচুয়েশনে আমরা হেসে ফেলি, আমি হেসে ফেলি। আমি আমার শাশুড়ির কাছে অনেক বকা খেয়েছি, খুব মানে অন্য জায়গায় যেখানে হাসার দরকার নেই ওখানে হেসে ফেলার জন্য। তো আমার হাসির জন্য যদি তোমরা কনফিউজ থাকো তাহলে আমি পুরো বলছি কি কনফিউজ থেকো না, সত্যিই ভাই বিয়ে করেছে। আর ঘরে আলোচনা করছে কি ওর মানে আমরা যাতে দাঁড়িয়ে থেকে বিয়ে দিই, মন্দিরে হোক ভালো হবে, মানে ঘটা করে বিয়ে আবার, কিন্তু যেরকম পারবে সেরকম। আমার বাবা বলছে এখন আমার সামর্থ্য নেই, আমি সবটুকু বেচে আমি ঘর নিয়েছি, আমাকে লোন দিতে হচ্ছে। আর দেখো মেয়ের বাড়ি থেকে আমরা ফোর্স করতে পারি না, উনি যেটুকুনি চাই সেদিনকে পারলে দেবে, না পারলে দেবে না, আমরা কেন ফোর্স করবো? তো ওটাই আমরা সবাই মিলে ভাবছি কিছু কিছু দেবো। আর আমার ইচ্ছা আছে সোনার কিছু দেওয়ার, ওকে গিফট করার। যদি বিয়েতে সেই দিকে দিতে হয় তো আমি সোনার কিছু দেবো না, আমি এটা ক্লিয়ারলি বলছি। আমাকে কেউ কিছু চাইনি, আমার ইচ্ছে আমার ভাইয়ের একটা বউ আমি ওকে কিছু দিই। আর সত্যি বলতে খুব ফ্রেন্ডলি, ও খুব ফ্রেন্ডলি। তোমরা হয়তো ব্লগ করলে আমরা যখন যাবো তোমরা দেখতে পাবে, এরপরে তোমরা চিনলে কি করে। আমার ভাই ওকে আগে আমার ভাই ওকে ভালোবাসে, ভালোবাসতে বিয়ে করে নিয়েছে। এটাই তো আমাদের রাগ, কি আমরা যখন জানি তুই ভালোবাসিস পালালি কেন, আমরা তো মেনে নিয়েছি এটাই। তো ও খুব ফ্রেন্ডলি, তোদের সঙ্গে মিশবে। আর হ্যাঁ ওর একটা ও এখন তো ফেসবুক করছে, অনেকজন জিজ্ঞেস আমার ফোনটা দেখতে দে ছিলাম, আমি পুরো সম্পূর্ণ ভুলে গেছি। তার কারণ ও হ্যাঁ মায়ের পেজের কথা বলছিলাম, এক্ষুনি মামামের স্কুল টিচার ফোন করেছিল তো ওই কথা বলতে আমি ভুলে গেছি। তো এইটা অনেকজন জিজ্ঞেস করছো তোমার মায়ের বা ভাইয়ের ব্লগের
ভিডিও কিসে দাও। তো এই হচ্ছে পলাশকরণ 56, ঠিক আছে। এইটা হচ্ছে আমার ভাই, বা এখন ভাইয়ের নতুন লাইফের সব দেখতে পাবে, জীবন কাহিনী, নতুন বউ কী করছে, মা কী করছে, শাশুড়ি বৌমা মিলে যুদ্ধ, সব দেখতে পাবে ওই এতে চ্যানেলেই। তো এখন যাবে সোমনাথ মাম্মা আমার মায়েরাকে আনতে, আমি ততক্ষণ বসে থাকি, দিদিরা এলে একটুখানি গল্প করে বেরিয়ে যাবো। আর আজকে সোমনাথ আমার কাছ থেকে কী খেতে চাইছে সেটা অন্যকে শুনে নিই। বলো। সোয়া চিলি। সোয়া চিলি খাবে। আমি ভেবেছিলাম না দুপুরবেলার দিকে একটু করে নেবো, তারপর তাতানকে খাওয়াতে বসে গেলাম, তারপর জামাইবাবু ফোন করলো, এই করতে করতে আর করাই হয়নি। তো আজকে ঘরে গিয়ে সোয়া চিলি করতে না বাবা দেখাচ্ছে ভিডিওতে, ক্যামেরা অন দেখলেই চুপ হয়ে যায়। আবার দেখায় ও লজ্জা পেয়ে যাও। ও মনে হয় আমার মতন ক্যামেরা সাহেব। হ্যাঁ এখন আমি নেই, যেটা আমি আগে ছিলাম, এখন আমি নেই। ঠিক আছে যাও, তুমি মামা মায়ের নিয়ে আসো, তবে আমি বসে আছি। আমাদের এখন অভ্যাস হয়ে গেছে, মাঝরাত না হলে আমরা রান্না করি না, খাই না, তাই না পিউ? তার কারণ হচ্ছে কি, সোমনাথ আমাকে বলেই দিয়েছিল কি আজকে যতই রাত হয়ে যায়, যতই যা হয়ে যায়, তুই আমাকে আজকে এ করে খাওয়াবি, সোয়া চিলি করে খাওয়াবি। তো এই সোয়া চিলি এখন করছি, এখন বাজে 12টা 15, ঠিক আছে। আমি তাকাতে পারছি না, ক্যামেরা দিয়ে রান্না করতে পুড়ে যাবে না। সোয়াবিনের পকোড়া খাচ্ছে ভালো। অনেকদিন পরে মনে সোয়া চিলি খাওয়াচ্ছে না পিউ? অনেকদিন পরে, এই প্রথম না, দিদিদের যখন ঘর রং হচ্ছিল, দিদিরা এখানে এসেছিল, তখন করা হয়েছিল সোয়া চিলি। সেখানের জন্য সেখানে গেস্ট হতে বলে ওই জন্য। আমি তো খাইনি। হ্যাঁ সবার জন্য বুঝবো। ও তো এখন এ করি, তুই ভাজা রাখবো, খাবি? 2-3 দিন না ব্যাস, আর লাগবে না ব্যাস, অনেক মনে। এখন খাওয়া দাওয়া করি, কিছুক্ষণ পর দেখা হচ্ছে, কারণ আমি এখন এখান থেকে না নিলে এখানে পুড়ে যাবে, কাজ খেলে খেতে পারবো না। রান্নার দিকে ধ্যান দিতে হবে তো? হ্যাঁ আমি চারিদিকে ধ্যান দিয়ে কাজ করতে পারি না, যেটা করবো। জল দিবি আগে, তারপর তো শুয়ে দিবি। তুমি চিন্তা করো। সকাল ঘুম থেকে উঠে আমার কি সৌভাগ্য, আজকে প্রিয় খাবার বানাচ্ছে সকালে ঘুম থেকে উঠে। কারণ সোমনাথ বাইরে থেকে কচুরি কিনে নিয়ে আসে, আজকে আনেনি। আজকে বলেছিল, কালকে রুটি কিনেই এনেছিল, কি আমার জলখাবার বানিয়ে দিবি। তো কালকে সোমনাথ পাউরুটি কিনেই নিয়ে এসেছিলো জলখাবার করার জন্য, সেই জন্য ঘুম থেকে উঠে আমি বলেই দিয়েছি জলখাবার খাবো, জলখাবার করে দিলাম। আচ্ছা কালকেকার কিন্তু 2টো রুটি ছিল, সোয়া চিলি ছিল, ওটা তো খেতে পারতিস। আর যার জন্য ফ্রিজেও ঢোকায়নি, কেন কি অনেক দেরি করে কালকে রান্নাটা হয়েছে, আর একটু ঠান্ডা ঠান্ডা আছে বলে ওই জন্য ফ্রিজে ঢোকাইও নি। এমনিতে 2খানা রুটি তোকে খেতেই হবে। হ্যাঁ 2টো রুটি আমি খাবো না। ও 2টো রুটি খাবি না, তাহলে ছেড়ে দে। তো আমরা এখনই স্নান টান করবো, ঘর গুছিয়ে তারপর রেডি হয়ে চলে যাবো ওই বাড়িতে। আর কী কী নিয়েছি তোমাদের দেখাবো, সেটা পরের ব্লগে দেখাচ্ছি কী কী নিয়েছি। দেখো রেডি হব। আর তোমরা অনেকজনই বলছিলে স্ক্রিপ্টেড বউ, তারপরে আমাদের প্র্যাঙ্ক, ঠিকই ধরেছো। তোমাদের সঙ্গে কি আর বেশিক্ষণ প্র্যাঙ্ক করা যায় বলো? আর কতক্ষণই বা প্র্যাঙ্ক করবো? প্র্যাঙ্ক করতে করতে এখন আমার হাড় বেরিয়ে গেছে, এই কী বলে এটা, শিরা বেরিয়ে গেছে। তাতান হুম করছে কেন? তাতান কখন ঘুমতে উঠেছে? সোমনাথকে দেখছি, সোমনাথ যখন না মানে আমার চোখটা খুলছে, সোমনাথ তখন দেখি ঘুমের পরে এরকম করে ফোনটা আঙড়াচ্ছে। যতবার চোখ খুলি, কেন কি করছিলে? ঘুম আসছিল না। ও শুধু ঘুম আসে না, ও রেডবুল খেয়ে ঘুমায় কেন? এটা কোথায় রাখি? রেডবুল খেলে তো আরো ঘুম আসে না। সেটাই তো বলছি। আর ভাগ্যবশত আমার জন্য ডিম নেই, আমার জন্য সিদ্ধ ডিম আছে, ওই জন্য আমি ভাবছি একটু বাটার দিয়ে রুটিটাকে সেঁকে নেবো, দিয়ে ডিম সেদ্ধটা দিয়ে খেয়ে নেবো। ওই যে সিদ্ধ ডিম আছে সেটাই অনেক।